বাংলাদেশের রাজনীতি কোনোদিনও সোজা পথে হাঁটেনি। ক্ষমতার পালাবদল, নির্বাচন, সংগ্রাম, আন্দোলন, প্রতিটা অধ্যায়েই নাটকীয়তা ছিলই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেয় বাংলাদেশ। সেই মুক্তিযুদ্ধ নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ছিল না এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেমন হলো? কারণ আমরা গতকাল থেকে দেখেছি মোটামুটি দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, যেখানে নিরঙ্কুশভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অনেক প্রার্থী এগিয়ে আছে। অন্যদিকে বিতর্ক সমালোচনা আর বারবার ইতিহাসের তর্কে উঠে আসা বাংলাদেশ জামায়াতে ইসলামীও অনেকগুলো আসন পেয়েছে। এখন আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচনটা বাংলাদেশ হলো, এটা কিন্তু আপনি যদি নিরপেক্ষভাবে যদি দেখেন, একটি গণতান্ত্রিক দেশে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দলকে ছাড়া নির্বাচন কখনোই আসলে ভাবা যায় না। কিন্তু আওয়ামী লীগ তার যে অপরাধ করেছে সেজন্য তাদেরকে নির্বাচনের বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগও তারাও একটা ক্যাম্পেইন করেছিল নো ভোট, কিন্তু তাদের ক্যাম্পেইন অথবা প্রচারণা সাধারণ মানুষ গ্রহণ করে নাই। কিন্তু এবারের নির্বাচন আমরা দেখেছি সাধারণ মানুষ যেভাবে গ্রামের বাড়ি গিয়েছে, ঢাকা থেকে গ্রামে গিয়েছে, যদিও 3 দিনের একটা ছুটি ছিল, এজন্য অনেক মানুষ আরো চলে গেছে, কিন্তু মানুষ উৎসব মুখর হয়ে যেভাবে ভোট কেন্দ্রে গিয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে, এটা আসলে বিগত বছরের যে নির্বাচনগুলো হয়েছে তার থেকে অনেক অনেক ভালো একটা নির্বাচন হয়েছে। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটি ধন্যবাদ দিতেই হয়। আমরা যে আশঙ্কা করেছিলাম নির্বাচনে অনেক বিশৃঙ্খলা হবে, এই সরকার হয়তো একটি শান্তিপূর্ণ নির্বাচন দিতে ব্যর্থ হবে, কিন্তু তার কিছুই হয়নি। দুই একটা জায়গায় বিচ্ছিন্ন ঘটনা এগুলো হবেই, কিন্তু সরকারও যে প্রস্তুতি নিয়েছিল, শুনেছিলাম স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছিল হাসপাতালগুলো রেডি করার জন্য। এখন প্রশ্ন আসলে থেকে যায় যে এবারের নির্বাচন আমরা এখনো পর্যন্ত